বিপিএল হচ্ছে 5 দলের, ইতিহাসের সবচেয়ে কম দল। এবারে আগের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা ও রংপুরের দল, বাকি 3টি এসেছে নতুন করে। আগামী 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকা জমা দেবে দলগুলো। 17 নভেম্বর ড্রাফট, 19 ডিসেম্বর শুরু হয়ে আসর চলবে 16 জানুয়ারি পর্যন্ত। বিসিবির গুলশান অফিসে বিপিএল সভা। দল ঠিক করার শেষ সভা সন্ধ্যা থেকে চলল রাত 10টা পর্যন্ত। শেষ পর্যন্ত জানা গেল ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম। পুরনো 2 দল থেকে যাচ্ছে, নতুন করে বেছে নেওয়া হলো 3 ফ্র্যাঞ্চাইজি, যদিও নাম এখনো ঠিক হয়নি। এই 5টা টিম আমরা ফাইনালাইজ করতে পেরেছি। তাদের মধ্যে হচ্ছে টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চিটাগং, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট। টগি স্পোর্টস রংপুর, ট্রায়াঙ্গেল সার্ভিসেস চট্টগ্রাম, চ্যাম্পিয়ন স্পোর্টস ঢাকা, নাবিল গ্রুপ রাজশাহী অ্যান্ড ক্রিকেট উইথ সামি সিলেট। 2 কোটি টাকা করে ফি দিয়েছে দলগুলো। গ্যারান্টি মানিও দিতে হবে 5 কর্মদিবসের মধ্যে। নাম চূড়ান্ত হলেও এই টাকা দিতে না পারলে থাকবে না মালিকানা। আফটার দ্য ইনসেপশন অফ বিপিএল এই ফার্স্ট টাইম আমরা ইউআই এর সাথে 2 কোটি টাকা করে নিয়েছি। সো এখানে কাইন্ডলি আপনারা এটা এমনভাবে দেখেন যে যারা টাকা দিতে পেরেছে তারা বিগত দিনেও দেয়নি, যারা এখন দিয়েছে। দল কমেছে, দেশি তারকাদের সুযোগও কমে আসবে। প্রতিদ্বন্দ্বিতা কমার সংখ্যা থাকলেও দারুণ একটা বিপিএল আয়োজনে আশাবাদী কর্তারা। যে কোনো উপায় হোক না কেন, সাধারণত 5টা দলে যতজন ডোমেস্টিক প্লেয়ার থাকে সাধারণত সেই সংখ্যাটা কিভাবে বাড়ানো যায়, কোনো শর্ত দিয়ে বাড়ানো যায় কি না, তাতে আমাদের খেলোয়াড়দের স্বার্থ কিছুটা রক্ষিত হবে। কিন্তু তারপর আমি বলবো যে হ্যাঁ, 7টা বা 8টা দল না থাকার কারণে অনেকেই আছে যাদের হয়তো যোগ্যতা থাকার পরও তারা হয়তো জায়গা পাবে না, এবং এটা খুবই দুঃখজনক খবর। 17 নভেম্বর ড্রাফট, আসর শুরু হবে 19 ডিসেম্বর। 27 দিনের বিপিএল শেষ হবে 16 জানুয়ারি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।